মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে পুরো অঞ্চলটা কার্যত একটি হাই টেনশন ওয়্যার জোনে পরিণত হয়েছে। একদিকে আমেরিকা ও ইসরায়েল ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরানও পাল্টা প্রতিরোধের বার্তা দিচ্ছে তাদের মিসাইল সক্ষমতা, ড্রোন শক্তি এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয়তা দিয়ে। এই উত্তেজনার প্রভাব শুধু ইরান ইসরায়েল সীমাবদ্ধ নেই। সিরিয়া, লেবানন, ইরাক, ইয়েমেন থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত প্রতিটি ফ্রন্ট এখন সম্ভাব্য সংঘাতের ছায়ায়। ফলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ছোট ঘটনা, একটি ভুল সিদ্ধান্ত বা একটি ভুল বার্তা মুহূর্তের মধ্যে বড় যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে। আর এ কারণেই এখন মধ্যপ্রাচ্যকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফ্ল্যাশ পয়েন্ট, যেখানে যুদ্ধ শুরু হলে সেটি নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে কঠিন। এই অবস্থায় যদি আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর সরাসরি হামলা চালায়, তাহলে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জন্য একটি হামলার প্ল্যান করেছে, যেটি হবে দ্রুত, বহুমুখী এবং স্ট্র্যাটেজিক টার্গেটিং ভিত্তিক। কারণ ইরান জানে ইসরায়েলকে দীর্ঘ যুদ্ধের মধ্যে টেনে আনতে হলে শুধু সীমান্তে আঘাত করলে হবে না, আঘাত করতে হবে রাষ্ট্রীয় সক্ষমতার মেরুদণ্ডে। তাই প্রতিশোধের প্রথম লক্ষ্য হবে ইসরায়েলের সেই স্থাপনা যেগুলো যুদ্ধ চালানোর ক্ষমতার নিয়ন্ত্রণ করে। এয়ারবেস, কমান্ড সেন্টার, গোয়েন্দা কাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, নৌঘাঁটি, প্রতিরক্ষা শিল্প এবং কৌশলগত গবেষণা স্থাপনা। ইরানের হাতে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন ও উচ্চগতির ক্ষেপণাস্ত্র থাকার কারণে তারা একই রাতে একাধিক ঢেউয়ে হামলা চালাতে পারে, যাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে অতিরিক্ত চাপের মুখে পড়ে এবং প্রতিরক্ষার ভেতর ফাঁক তৈরি হয়। এই ধরনের আক্রমণ হবে স্যাচুরেশন স্ট্রাইক, অর্থাৎ একসাথে অনেক টার্গেটে আঘাত, যাতে প্রতিপক্ষ সব জায়গায় একসাথে রক্ষা দিতে না পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ওভারলোড হয়ে পড়ে। ইরানের পাল্টা হামলার সবচেয়ে সম্ভাব্য প্রথম ধাপ হবে ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোকে অকার্যকর করা। কারণ আকাশ যুদ্ধ ইসরায়েলের প্রধান শক্তি এবং ইরানের বিরুদ্ধে স্ট্রাইক বা প্রতিরক্ষা দুই ক্ষেত্রে এয়ারফোর্স নির্ভরতা সবচেয়ে বেশি। তাই ইরান আঘাত করতে পারে টেল নফের মতো প্রধান মিলিটারি এয়ারবেস, দক্ষিণাঞ্চলের নিভাটিমের মতো স্ট্র্যাটেজিক ঘাঁটি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা কন্ট্রোল টাইপ গুরুত্বপূর্ণ এয়ারবেসগুলোতে। এখানে টার্গেট হবে শুধু রানওয়ে নয়, হাঙ্গার, ফুয়েল ডিপো, কমান্ড বিল্ডিং, রাডার সাইট এবং এয়ার ডিফেন্স ব্যাটারিও। কারণ রানওয়ে ক্ষতিগ্রস্ত হলে কিছু সময়ের মধ্যে মেরামত করা সম্ভব, কিন্তু ফুয়েল সাপ্লাই, হাঙ্গার ও কমান্ড নোড ক্ষতিগ্রস্ত হলে পুরো এয়ার অপারেশনাল সক্ষমতা ধাক্কা খায়। ইরানের উদ্দেশ্য হবে ইসরায়েলের ফাইটার জেট যেন আকাশে উঠতে দেরি করে। দ্বিতীয় বড় লক্ষ্য হবে ইসরায়েলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো, কারণ আধুনিক যুদ্ধ চালাতে জ্বালানি হচ্ছে সেনাবাহিনীর রক্ত। ইরান আঘাত করতে পারে হাইফা অঞ্চলের পাওয়ার প্ল্যান্ট, তেল শোধনাগার এবং জ্বালানি সরবরাহের কেন্দ্রগুলোতে। একটি বড় রিফাইনারি ক্ষতিগ্রস্ত হলে তা শুধু সামরিক জেট ফুয়েল সংকট তৈরি করবে না, বরং পুরো অর্থনীতি ও লজিস্টিক্স সিস্টেমকে চাপের মধ্যে ফেলবে। যুদ্ধের সময় ইসরায়েলের প্রতিটি ঘাঁটি, প্রতিটি সাঁজোয়া যান ইউনিট, প্রতিটি জেনারেটর ও রাডার স্টেশন নির্ভর করে স্থায়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের ওপর। তাই ইরানের স্ট্র্যাটেজি হতে পারে এনার্জি শক, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সরাসরি জেতার আগে শত্রুর যুদ্ধ চালানোর ক্ষমতা দুর্বল করে দেওয়া। এই ধরনের আঘাতের পর ইসরায়েলকে রেশনিং, জরুরি জ্বালানি ব্যবস্থাপনা এবং দ্রুত রিপেয়ার অপারেশনে যেতে হবে, যা সামগ্রিকভাবে যুদ্ধের গতি কমিয়ে দেয় এবং রাষ্ট্রীয় সক্ষমতাকে চাপে ফেলে। এরপর ইরানের নজরে থাকবে ইসরায়েলের নৌ ও বন্দর অবকাঠামো। হাইফার মতো গুরুত্বপূর্ণ বন্দর এলাকায় যদি আঘাত আসে, তাহলে সেটি হবে দ্বিমুখী চাপ। একদিকে নৌঘাঁটি ও সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, অন্যদিকে যুদ্ধের সময় বিদেশি সহায়তা, কার্গো, সরঞ্জাম ও রসদ প্রবাহে বাধা তৈরি হবে। বন্দর নির্ভর লজিস্টিক ধাক্কা খেলে যুদ্ধের সময় দ্রুত রিইনফোর্সমেন্ট ও সাপ্লাই চেন দুর্বল হয়ে যায়। ইরান যদি এই জায়গাগুলোতে টার্গেট করে, তারা মূলত ইসরায়েলকে বোঝাতে চাইবে, তোমার যুদ্ধ শুধু আকাশে হবে না, তোমার পেছনের সাপোর্ট সিস্টেমও ভেঙে যাবে। আর যুদ্ধের সময়ে যদি রসদ ও সরঞ্জাম সরবরাহে বাধা আসে, তাহলে প্রতিরক্ষা লাইন যতই শক্ত হোক, টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
এই হামলার আরেকটি গুরুত্বপূর্ণ স্তর হবে ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামোকে দুর্বল করা। ইরান জানে ইসরায়েলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তাদের ইন্টেলিজেন্স, মোসাদ, শিন বেত এবং বিভিন্ন সিগন্যাল ও সাইবার ইউনিট। তাই সম্ভাব্য টার্গেট হতে পারে গোয়েন্দা সদর দপ্তর, অপারেশনাল কমান্ড সেন্টার এবং সাইবার ইন্টেলিজেন্স সংশ্লিষ্ট স্থাপনা। বিশেষ করে ইউনিট 8200-এর মতো সাইবার ও সিগন্যাল ইন্টেলিজেন্স সক্ষমতা দুর্বল হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা, আগাম সতর্কতা, ইন্টারসেপ্ট টাইমিং এবং টার্গেট ট্র্যাকিংয়ে ব্যাঘাত ঘটতে পারে। আধুনিক যুদ্ধে একটি রাষ্ট্রের চোখ কান অন্ধ করা মানেই হচ্ছে পুরো স্ট্রাইকগুলোকে আরও অকার্যকর করা। ফলে ইরান প্রথম ঢেউয়ে হার্ড টার্গেট আঘাত করবে, আর একই সাথে সাইবার ও ইলেকট্রনিক প্রেসার দিয়ে কমান্ড নেটওয়ার্ককে ব্যস্ত ও বিভ্রান্ত করার চেষ্টা করবে, যাতে ইসরায়েলের প্রতিক্রিয়ার সমন্বয় দুর্বল হয়ে যায়। এরপর টার্গেট লিস্টে থাকবে ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা। রাফালের মতো ডিফেন্স কোম্পানি বা প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যুদ্ধের সময় ইসরায়েলের রিপেয়ার ও রিপ্লেনিশমেন্ট সক্ষমতার ভিত্তি। ইরান যদি এই ধরনের স্থাপনায় আঘাত করে তাহলে তা শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, এটা হবে দীর্ঘমেয়াদী ক্ষয়। কারণ তখন ইসরায়েলকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, রাডার কম্পোনেন্ট, সেন্সর সিস্টেম এবং টেকনিক্যাল সাপোর্টের জন্য বিদেশি উৎসের উপর আরও বেশি নির্ভর করতে হবে। আর যুদ্ধ চলাকালীন বিদেশি সাপ্লাই লাইনে অনিশ্চয়তা তৈরি হলে প্রতিরক্ষা আরও দুর্বল হয়ে পড়ে। একটি যুদ্ধ শুধু প্রথম রাতের আঘাতে জেতা যায় না, জেতা যায় কার রিজার্ভ টিকে থাকে, কার রিপেয়ার দ্রুত হয় এবং কার উৎপাদন ও সরবরাহ স্থায়ী থাকে। ইরান সেই লজিকেই আঘাত করতে চাইবে। সবচেয়ে স্পর্শকাতর অংশ হল কৌশলগত গবেষণা ও অত্যন্ত সংবেদনশীল স্থাপনা। ইরান যদি সত্যি সর্বোচ্চ মাত্রার প্রতিশোধ নিতে চায় তাহলে তারা এমন স্থাপনাকে লক্ষ্য করতে পারে যেগুলো ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা অস্তিত্বগত সক্ষমতার সঙ্গে যুক্ত। ইরানের সম্ভাব্য হামলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে ওয়েব বেসড অ্যাটাক। প্রথম ঢেউয়ে ড্রোন ও কিছু মিসাইল দিয়ে এয়ার ডিফেন্স ব্যস্ত করা, দ্বিতীয় ঢেউয়ে ব্যালিস্টিক মিসাইল দিয়ে এয়ারবেস, জ্বালানি ও কমান্ড টার্গেট ধ্বংস করা এবং তৃতীয় ঢেউয়ে নির্ভুল ক্রুজ মিসাইল বা উচ্চগতির ক্ষেপণাস্ত্র দিয়ে বাকি হাই ভ্যালু টার্গেট আঘাত করা। এই পদ্ধতিতে ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেম একসাথে অতিরিক্ত চাপ নিতে বাধ্য হয়, কারণ প্রতিটি ইন্টারসেপ্টরের দাম, রিলোড টাইম এবং রাডার ট্র্যাকিংয়ের সীমাবদ্ধতা আছে। ইরান চাইবে সেই সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে ডিফেন্স ব্রেক করাতে, যাতে একবার প্রতিরক্ষা ভাঙলে পরের স্ট্রাইকগুলো আরও গভীর ও আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সব মিলিয়ে আমেরিকা ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, ইরানের পাল্টা হামলা সম্ভাব্যভাবে ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, জ্বালানি বিদ্যুৎ অবকাঠামো, বন্দর নৌঘাঁটি, গোয়েন্দা সদর, সাইবার ইউনিট এবং প্রতিরক্ষা শিল্পকে কেন্দ্র করে হবে। উদ্দেশ্য একটাই, ইসরায়েলের যুদ্ধ চালানোর ক্ষমতাকে ভেঙে দেওয়া এবং একই সাথে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা। প্রিয় দর্শক, ইসরায়েলে ইরানের এই হামলার প্ল্যানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।